আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামুল লাইল, তারাবির সালাত প্লাস ইশা, ফজর, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়া। যেখানে আমাদের কথা ছিল করোনা মহামারীর কারণে সেখানে আমাদের রাষ্ট্রীয়ভাবে ডিক্লেয়ার দেওয়া হয়েছে 20 জন লোকের বেশি জামাত করা যাবে না জামে মসজিদে। তাই আমরা বাধ্য হচ্ছি বাড়িতে সালাত পড়তে, যার যার ঘরে যার যার বাসায় সালাত পড়তে। বাসায় সালাত পড়ে অনেক বড় নেকি থেকে, সব অর্জন থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত। তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানবো ইনশাআল্লাহুল আজিজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো সে যেন পূর্ণরাত্রি সালাত আদায় করলো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 656, মেশকাত হাদিস নাম্বার 630, বগনুবাদ মেশকাত হাদিস নাম্বার 581। এশা এবং ফজরের সালাতে কত পরিমাণে, এশা ও ফজরের সালাতে কত পরিমাণে নেকি রয়েছে, এই হাদিসে তার প্রমাণ পাওয়া যায়। এশা সালাত জামাতে আদায় করার পর ফজরের সালাত জামাতে আদায় করলে পূর্ণ রাত্রি সালাত আদায় করে যে সওয়াব হবে অনুরূপ সওয়াব পাওয়া যাবে, অনুরূপ সওয়াব হবে। এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ, যা আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হলে এরূপ অনুগ্রহ করে থাকেন। আর এখন আমরা এই নেকি থেকে, এই সওয়াব অর্জন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা এশার সালাত, ফজরের সালাত, আমার দেশে অধিকাংশ মসজিদে 20 জনের বেশি লোক জামায়াত হতে দেয়া হচ্ছে না। এই লোকগুলো বাধ্য হয়ে যার যার বাসায় সালাত করছে, তারা এই পূর্ণ রাত্রি 2টি ফরজ সালাত জামাতের সাথে আদায় করে পূর্ণ রাত্রি সালাত আদায়ের সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবো, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে, গোটা বিশ্ব মুসলিম উম্মাকে, সকল মুসলিম রাষ্ট্রকে আল্লাহ রব্বুল আলামিন এই করোনা ভাইরাসের মহামারী থেকে, কবল থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন। গোটা পৃথিবীর সমস্ত মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা বলি আমিন। এরপরে তারাবির সালাত সম্পর্কে, কিয়ামুল লাইল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ণ রাত্রি সালাত আদায় করার সমান নেকি হবে। কীভাবে সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানব। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সওম রেখেছি, রোজা রেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তারাবির সালাত পড়িয়েছেন যখন রমজানের 7 দিন বাকি ছিল, অর্থাৎ 23 তারিখে রাত্রিতে তৃতীয়াংশ চলে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তারাবি পড়িয়েছেন। 24 তারিখে আর পড়েননি। 25 তারিখের রাত যখন অর্ধেক হয় তখন তারাবি পড়িয়েছেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কতই না ভালো হতো যদি আপনি আমাদেরকে নিয়ে সারা রাত নফল সালাত আদায় করতেন, নফল সালাত করতেন, তাহলে কতই না ভালো হতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইমামের সাথে মসজিদে থেকে চলে আসা পর্যন্ত, যে ব্যক্তি ইমাম মসজিদ থেকে চলে আসা পর্যন্ত ইমামের সাথে জামাতে সালাত পড়েছে, সে সারা রাত ইবাদত করার সওয়াব পাবে।
এরপর যখন 27 তারিখ হয়ে গেছে, তখন আবার সালাত পড়িয়েছেন। এবার পরিবারবর্গ, মহিলা সবাইকে সালাতের জন্য আহ্বান করেছেন আর শুভে সাদিক পর্যন্ত সালাত পড়িয়েছেন। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়িয়েছেন। তিরমিজি হাদিস নাম্বার 806, 1375, নাসাই ইবনু মাজাহ হাদিস নাম্বার 1327, আহমদ হাদিস নাম্বার 20,910, 20,936, দারিমি হাদিস নাম্বার 1777, সহিহ সুনানে তিরমিজি প্রথম খণ্ড হাদিস নাম্বার 646। এই হাদিসগুলো থেকে আমরা প্রমাণ পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে রমজানের 3 রাত্রি সাহাবীদের নিয়ে জামাত সহকারে সালাত আদায় করেছেন। এবং সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে সারা রাত নফল সালাত আদায় করলে কত ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইমাম মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত যে ব্যক্তি জামাতের সাথে সালাত করেছে সে সারা রাত সালাত করার সওয়াব পাবে। এ কথাই হাদিস থেকে বুঝতে পারি। এবং 27 তারিখে মহিলা পরিবর্গ সবাইকে নিয়ে সালাত আদায় করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় কিয়ামুল লাইল মসজিদে যে মহিলারাও সালাত আদায় করতে পারবে। এই হাদিস থেকে এটাই বোঝা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক দিন, শেয়ার করুন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ